এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। প্রথম কথা দেখুন, এই প্রথম মনে হয় বিগত 10 বছর বাদে কোনো বিরোধী শক্তি দাঁতপুর অঞ্চল, কীর্তিপুর এক অঞ্চলে প্রচার করলো। সেটা সিপিএম সমর্থিত আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলামকে নিয়ে বেরিয়েছিলাম এবং খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম মানুষের মধ্যে ব্যাপক সাড়া। কারণ মানুষ তো ভোট দিতে পারেনি এতদিন। মানুষ যেভাবে বাইরে বেরিয়ে আসছে আমাদের প্রার্থীকে দেখার জন্য, সেটা আমাদের কাছে অভূতপূর্ব সাড়া লেগেছে। এবং দাঁতপুর কীর্তিপুর 1 নম্বর অঞ্চল এবং ফলতি বেড়াঘাটাতেও একই চিত্র, যেখানে বেরোচ্ছি সেখানেই মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। আসলে ব্যাপারটা কিছু জানেন, এখানকার উচ্চতরের নেতা, যেমন আপনারা দেখেছেন দাঁতপুরে গিয়ে দেখলাম যে কালকেই টিভিতে দেখছিলাম আমরা যে একটা প্রার্থী প্রতীক্ষালয়কে এক নেতা তার নিজের অফিস বানিয়ে বসেছিল। তা আজকে গিয়ে দেখলাম অবশ্য প্রশাসন খুলে দিয়েছে। তাহলে ওরা সব কিছু ক্ষমতায় থাকলে নিজেদেরই মনে করে। এখানকার যেসব প্রধান নেতা টেতা আছে, এই গাছ কেটে খাওয়া, ভেরি লুট করে খাওয়া, বিঘে বিঘে জমি, মানে একটা লুটেরারদের পার্টি, একেবারে লুটেরারদের পার্টি পুরো পার্টিটা হয়ে গেছে। আর তার নেতা কাকে ছেড়ে কাকে ধরবেন? যেখানে খাদ্যমন্ত্রী জেলে, যেখানে স্বাস্থ্যমন্ত্রীর এই অবস্থা দেখছেন, শিক্ষামন্ত্রী জেলে, তাই আতাপাতারা তো বলবে যে আমরা কি দোষ করেছি, আমরাও খাবো, করে কমবে খাবো। সুতরাং মানুষ রায় দেবে। এবার মানুষ একটা কিছু বিকল্প চাইছে। এই বারাসাত গোলাপপুরের দেখা যাচ্ছে যে কলকাতা থেকে একাধিক মন্ত্রী এসছে তৃণমূলের প্রচারে। সেখান থেকে তারা বার্তা দিচ্ছে যে এখানে আইএসএফ সিপিএম বলে কোনো দল নেই, ওরা ভারতবাদী দল। না, প্রথম কথা যে দল নেই যখন, তাহলে এনে প্রচার করতে আসছে কেন? তাহলে ওরা একাই। ধরুন ওনাদের কথাতে আইএসএফ বা সিপিএম বলে কোনো দল নেই, তাহলে তো তৃণমূল জিতে বসে আছে। তাহলে ওই পোস্টারটা ছেঁড়া হলো কেন? আমাদের ব্যানারটা, এই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হলো কেন? এই যে ব্যানার ঝান্ডা ছিঁড়ে ফেললো কেন কাল রাত্রিবেলায়? কারা ছিঁড়েছে? যদি নাই থাকে, প্রথম কথা ওদের ঘুম হারাম হয়ে গেছে, সেই জন্য এখন আক্রমণ নামবে। হয়তো আজকে প্রচার হচ্ছে দাঁতপুরে, একটু পরেই দেখবেন দাঁতপুরে আমাদের কর্মীদের বাড়ি হয়তো শাসাচ্ছে। আমরা পুলিশকে বলেছি, একটা কর্মীর উপর যদি কোনো রকমের নির্বাচন চলাকালীন অত্যাচার হয় তাহলে পুরো অঞ্চলে ঘুরলেন। কাছে প্রশ্ন, উন্নয়ন যখন করেছেন আপনারা বাড়ি বাড়ি ভোট চেতে যাচ্ছেন কেন? এত টাকা দামের ঝান্ডা লাগাচ্ছেন কেন? কি প্রয়োজন আপনাদের? ওই ঝান্ডা আমরা কিনতেও পারবো না আমাদের পার্টি। কোথার থেকে টাকা আসে আপনাদের? এত বড় বড় সভা করছেন আপনারা, লোক কী হচ্ছে সে এলাকার মানুষ জানে। উন্নয়ন করেছেন, ঘরে বসে থাকুন, তাহলে আবার থ্রেট দিচ্ছেন কেন? মানুষের ভোটের কার্ড কেড়ে নেন কেন? ভোট দিতে দেন না কেন? এমনিই তো আপনারা জিতে যাবেন। তবে হ্যাঁ, এটা ঘটনা, উন্নয়ন কিন্তু হয়েছে। কিরম উন্নয়ন হয়েছে? সিন্ডিকেটের উন্নয়ন, স্বাস্থ্যের সিন্ডিকেট, খাদ্যের সিন্ডিকেট, শিক্ষা দপ্তরের সিন্ডিকেট রাজ প্রতিষ্ঠা করেছে, ধর্ষকদের সিন্ডিকেট তৈরি হয়েছে। আরজিকর তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। আরজিকর তো এমন উন্নয়ন হয়েছে, আরজিকর দেখিয়ে দিচ্ছে। আর প্রতিদিন দেখছে, আজকে হাসনাবাদে সকালে কী করেছে দেখুন। মানে একেবারে নারী ধর্ষণের, নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এমন উন্নয়ন হয়েছে। কীর্তিপুর অঞ্চল জুড়ে এলাকাবাসীর উদ্দেশ্যে কী বলবো? একটাই কথা বলবো যে আপনারা যেভাবেই হোক বুক পিলিয়ে সমস্ত ভয়কে উপেক্ষা করে আপনারা 13 তারিখে সিপিএম সমর্থিত বাম আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলামকে 5 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করুন।